আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, যাকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডের মেম্বার, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, ওয়ার্ডের মানুষকেও বাঁচাও। চেয়ারম্যান, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহাল ইউনিয়নবাসীকেও বাঁচাও। সরকার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও। ওলামায়ে কেরাম, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, গোটা উম্মত তোমার আহাল, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এজন্যই তো মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলিগওয়ালা, মক্কার হাজি শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, ইবাদত করিয়াও জাহান্নামে যাবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হালালের কথা বলে নাই। ও ভাই, তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে? ইবাদত লাগে না, আমল লাগে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য, আর সে বলে আমল লাগে না। তুমি হাদিস পড়ো, তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে? তোমাকে কে বলেছে নফল লাগে না? রাসূলের সহিহ হাদিস, কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার, সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি, আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে। বেদাতীরা বলে আমলের মতো, আমল ভালো আমল একবার করো, বেশি লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ওরা ছন্দ মিলায় মিলায় কয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? তার মানে ওরা বুঝাইতে চায়, যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পড়, শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই, এই জন্য ওরা পড়ে না। নামাজ পড়ে মনে করেন না জান্নাত রেডি, আপনাদের জন্য সুসংবাদ আছে কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কম। মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কেমন নামাজ পড়েন। ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের মধ্যে মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার বুঝেন কোন মুসল্লি? নামাজ তো পড়ি, বাহাদুরি করি, বেনামাজি দেখলে সি করি, নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর নেই। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাদিস
হাদিসের উপর এতক্ষণ আলোচনা করলাম, এবার আয়াতে ঢুকবো। খুব খারাপ লাগতেছে। আয়াতের ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আদেশ। মুমিনকে দিছেন, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আর একটা নেতিবাচক সতর্কবাণী, মুসলমান না হইয়া মরবি না। মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন আদেশটা? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। মুমিনেরাও যে পাবে, বহু পিঠা খাওয়ার পর, এত সোজা না। বহু পিঠা খাওয়ার পরে জান্নাত, এত সোজা না। দলিল, আবার ওই দলিলে গেলে সময় যে অনেক। রহমতের আপনারা জানেন, তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি। রহমতের নবী বলেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল। এরা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হতে হতে ৭২ দল হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কত হবে? কত? আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল সব জাহান্নামে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, তবে এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমি মুহাম্মদের যে মাইনা চলবে সে। না না, নবী যদি বলতেন আমারে মাইনে চললে জান্নাতি হইতো, নবী বলে নাই। নবী বলে, আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদের কেউ যারা মানবেন, তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মানে, সাহাবায়ে কেরামদেরকে মানবে না, তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাম্বার ২, এই বয়ান তো আপনারা অনেকেই জানেন, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন, তবে এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই, শুনে থাকলে মনে নাই। ৭২ দল যে জাহান্নামে যাবে, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, বিধর্মী নাই, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন দলে আছেন। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নাই। ৭২ দল জাহান্নামী মুসলমান, আর এক দল জান্নাতি, তারাও মুসলমান। তাহলে বুঝেন তো মুমিনের জান্নাত পাওয়া কত কঠিন হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবার আদেশ দিলেন, আমাকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারবো না। কেউই পারবেন। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায়, কয় নবী সমাধান দিয়ে দাও, জিব্রাইল যাও। আয়াত দিয়া পাঠায় দিলেন, নবী আপনি শুনায়া দেন, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম। আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা তার সাধ্য মতো যেন আমারে ভয় করে। দ্বিতীয় আদেশ, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না।